দেখো তোমাদেরকে আগে এই কুকুর বাচ্চাগুলোর নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। দেখো আমরা এই কুকুর বাচ্চাগুলোর জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছিলাম, আর বাড়িটা নষ্ট হয়ে গেছিলো। তাই বাড়িটা আমি আর আমার জেঠিমার মেজো ছেলে দুজন মিলে কুকুরের বাড়িটাকে ঠিক করছি। দেখো এই পেছনে তিরপলগুলো আরে দিয়ে যে ঘেরা ছিল, তিরপলগুলো আরে খুলে গেছিলো বা পুকুরের ধার তো, তাই তিরপলগুলো ভালো করে ওখানটায় করে দিয়ে আর এখানে পোস্টারটার সঙ্গে ভালো করে বেঁধে দিলাম। দেখো এদিকে বাবা আবার কুকুরকে খেতে দিতে এসছে। এসব ভদ্র কুকুর, এদেরকে তরকারি মাখিয়ে ভালো করে সবজি টবজি দিয়ে মাখিয়ে দিতে হবে, নালে বাবুরা খাবেন না। দেখো আমরা দু ভাই মিলে ভালো করে তিরপলটাকে দড়ি দিয়ে বেঁধে দিলাম, দিয়ে উপরের টিনটাকে মোটামুটি ভালো একটু করে পরিষ্কার করে দিলাম, যাতে জল টল হলেও ভেতরে যেন না পড়ে। আর পুকুরের ধার পেছনের দিকে যদি চলে যায়, নইলে তো পুকুরে পড়ে যাবে। তাই একটু তিরপলটা আরও ভালো করে গোছ করে ওখানটায় দিয়ে দিলাম, যাতে পেছনের দিকে গেলেও যাতে পড়ে না যায়। আর তোমাদেরকে বলেছিলাম না, আমাদের এখানে 5টা বাচ্চা হয়েছিল কুকুরটার, কিন্তু একটা বাচ্চা রাতারাতি দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে, আর একটা গাড়ি চাপা পড়ে যাচ্ছে। আপাতত 3টে বাচ্চা আর টিকেছে। দেখো ভেতরটাকে একটু পরিষ্কার করে নিলাম, পেছনের দিকটা একটু খালি আরে ছিল, যদি এদিকে গেলে পড়ে যায়, তাই ভেতরটাকে বস্তা দিয়ে একটা গার্ড দিয়ে দিলাম, দিয়ে ইট ফিট পাথর ওখানটা ভেতরটাই দিয়ে দিয়েছি। তো ঘর রেডি হওয়ার সঙ্গে সঙ্গে 3জনেই এসে ঘরের ভেতর দেখো ঢুকে গেছে। আর উপরের পর্দাটা আমরা এইভাবেই মোটামুটি দিয়ে রাখি, রাত্রেবেলা ইঁটারে দিয়ে ঘিরে দিই, যাতে শিয়ালে ফিয়ালে না টেনে নিয়ে চলে যায়। চলো বন্ধুরা, আর কি বলবো, এতটুকুনি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য